আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ইরান এবং ইসরায়েল কেন একে অপরের শত্রু। দেখুন, এর উত্তর পেতে হলে আমাদেরকে একটু পেছনে হাঁটতে হবে। 1979 সালে ইরানের বিপ্লবের পর সেখানে ধর্মীয় নেতারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ইরানের সেই সব নেতারা ইসরায়েলকে বর্জন করার আহ্বান জানায়। ইসরায়েলের অস্তিত্বকেই অস্বীকার করে ইরান। ইরান বিবেচনা করে ইসরায়েল অবৈধভাবে মুসলমানদের ভূমি দখল করে রেখেছে। অন্যদিকে ইসরায়েল তাদের অস্তিত্বের জন্য ইরানকে হুমকি হিসেবে দেখে। আর ঠিক এ কারণেই ইসরায়েল সবসময় চেয়েছেন ইরান যেন কখনো পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে। এরপর 2011 সাল থেকে প্রতিবেশী দেশ সিরিয়াতে যুদ্ধ শুরু হলে ইসরায়েল গভীর উদ্বেগের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। কিন্তু সিরিয়ার এবং বিদ্রোহীদের সাথে এই যুদ্ধে ইসরায়েল কোনো সময় যুক্ত হয়নি। কিন্তু ইরানের অবস্থান ছিল উল্টো। ইরান সিরীয় সরকারকে হাজার হাজার সৈন্য এবং সামরিক উপদেষ্টা পাঠিয়ে সাহায্য করেছে। ইসরায়েল আরও উদ্বেগের সাথে লক্ষ্য করল পার্শ্ববর্তী দেশ লেবাননে যোদ্ধাদের কাছে গোপনে অস্ত্র পাঠানোর পায়তারা করছে ইরান। এটা ইসরায়েলকে আরও হুমকির মুখে ফেলে দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বারবার বলে এসেছেন তার দেশ সিরিয়াতে ইসরায়েলকে কোনো প্রকার ঘাঁটি তৈরি করতে দেবে না, যেটা ইসরায়েলের বিপক্ষে ব্যবহার করা হতে পারে। এই অবস্থায় ইরান যেহেতু সিরিয়াতে একটা শক্তিশালী অবস্থানে চলে গেছে, ইসরায়েলও তাদেরকে ধ্বংস করার জন্য তাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ইরান এবং ইসরায়েল কি যুদ্ধে লিপ্ত হবে? এর উত্তর হচ্ছে না। এর পিছনে কয়েকটি শক্ত কারণ রয়েছে। ইরানের সাথে রয়েছে শক্তিশালী গ্রুপ যারা ইসরায়েলকে লক্ষ্য করে রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল হেজবুল্লাহ এবং ফিলিস্তিনের সামরিক সংগঠন হামাস, যাদের সাথে ইতিমধ্যে ইসরায়েল যুদ্ধে জড়িয়ে রয়েছে। এরপরও যদি দুই দেশ যুদ্ধে জড়ায় তবে তা হবে ভয়ঙ্কর ধ্বংসাত্মক। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।